বাংলাদেশে উন্মত্ত মৌলবাদ, এবার হাই কমিশনারকে তলব ভারতের। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কড়া বার্তা ভারতের। You are aware of our statement that we have made recently with regard to the unfortunate incidents relating to the residence of Sheikh Mujib. We would also like to point out that the safety of diplomatic premises is the responsibility of the host government, and I have no doubt that the Bangladesh authorities are fully aware of their responsibilities in this regard. 9 ফেব্রুয়ারি আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের জন্মদিন। অভয়ার জন্মদিন পালন হবে ওই দিন আরজিকর মেডিকেলে। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে স্বাস্থ্য সচিব, বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এবং সিবিআই আধিকারিকদের। আমন্ত্রণ জানানো হয়েছে চিকিৎসক এবং নাগরিক সমাজের তরফ থেকে, এবং আমন্ত্রণ স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিধাননগর কমিশনারেটে গিয়ে পুলিশ কমিশনারকে আমন্ত্রণ চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে গিয়ে সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার আরজিকর মেডিকেলে অভয়ার জন্মদিন পালনের অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে। অভয়া মঞ্চের পক্ষ থেকে আজকে সকলে বিধাননগর কমিশনারেটের সামনে এসছেন। ঠিক কি কারণে এসছেন তাদের থেকে জেনে নেব কি জন্য তারা এখানে একত্রিত হয়েছে। আপনারা এখানে কি পরিকল্পনা নিয়ে? আমরা অভয়ার পরিবার 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে অভয়ার নৃশংস হত্যার পর আমরা যারা মনে করি আজকে যে অভয়া আমাদের পরিবারের মেয়ে, আমাদের সেই পরিবারের মেয়ে, বাংলার মেয়ের 9 ফেব্রুয়ারি তার জন্মদিন, এবং জন্মদিন গত কয়েক বছর তার কর্মক্ষেত্রে পালন হয়েছে। তাই আমরা এবার তার জন্মদিন পালন করব আরজিকর মেডিকেল কলেজে 9 ফেব্রুয়ারি বিকেল 5:30টায়। আমরা সেজন্য এই দীর্ঘ সময়ে আমাদের বিভিন্নভাবে যারা এই ঘটনার সাথে যুক্ত আছেন, তার মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটেরও যারা অফিসার আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে অভয়ার জন্মদিনে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা এখানে এসছেন আমন্ত্রণ জানাতে, তো এইখানে বিধাননগর কমিশনারেটের পর আর কোথায় কোথায় যাবেন এই নির্দিষ্ট করে আমন্ত্রণই বা সবাইকে জানাচ্ছেন কেন? নির্দিষ্ট করে আমন্ত্রণ জানানো হচ্ছে কারণ হচ্ছে যে 9 ফেব্রুয়ারি যেটা তার জন্মদিন আমরা পালন করছি তার পরিবার হিসেবে। আমরা এর পরে আরও বিভিন্ন যেমন স্বাস্থ্য ভবন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাদের অফিসে যাব এবং তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো এই অনুষ্ঠানে আসার জন্যে। দেউচা পাচামিতে খনন কার্য শুরুর পর জমি সমস্যার সমাধানেও উদ্যোগ রয়েছে প্রশাসনের। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, ভাড়কাটা পঞ্চায়েতের 4টি গ্রামে ক্যাম্প শুরু হয়েছে। গ্রামবাসীদের জমি সংক্রান্ত সমস্যার সমাধানে তৈরি হয়েছে এই ক্যাম্পগুলো। সকাল থেকে ক্যাম্প অফিসে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লাগাতার চলবে ক্যাম্প অফিস, বন্ধ হবে না, জানিয়েছেন অনুব্রত মণ্ডল।